তওবা করে তাহলে সেটাও কবুল হবে। কিন্তু ঘরঘরানি যদি শুরু হয়ে যায় তখন আর কালেমা পড়া তওবা পড়া কবুল নট অ্যাকসেপ্টেড। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেছেন আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপরে স্থির, এই কথাটার উপরে স্থির হয়ে গেল, চঞ্চল নয়, স্থির। আল্লাহ বললেন ভয়ও নেই চিন্তাও নেই। জোরে বলুন কোরআনে আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিল ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ জানিয়ে দিল 24 পারা 19 পৃষ্ঠা সূরার নাম সূরা হামিদ সাজদা। আমার আল্লাহ বললেন যারা বলল আমাদের রব আমাদের প্রভু আল্লাহ সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত ওই কথাটার উপরে যারা স্থির হয়ে গেল, আল্লাহ ঘোষণা দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের মৃত্যুর সময় আল্লাহর একদল ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা মরার জন্য চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমরা ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার উপরে স্থির। এক আয়াতে আল্লাহ বলেছেন ভয় নেই চিন্তা নেই, আর এক আয়াতে আল্লাহ বলেছেন মৃত্যুর সময় একদল সান্ত্বনাকারী সান্ত্বনা দানকারী ফেরেশতারা এসে বলবেন বন্ধু আল্লাহর বান্দা মরতে চাও মরে যাও, ভয় করো না চিন্তা করো না, তোমরা মরার পূর্বে ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো যে জান্নাত তোমাদের কর্মের বিনিময়ে আল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর একটু মন খুলে বলবেন, শুধু এখানে শেষ নয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমার আল্লাহ জানিয়ে দিল না না না, ওই ফেরেশতাগুলো ওই লোকগুলোকে ডেকে বলে যারা বলেছেন আমাদের রব আল্লাহ এবং তার উপরে যারা স্থির, ওদেরকে মৃত্যুর সময় ডেকে বলে হে আল্লাহর বান্দারা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু, ওয়া ফিল আখিরাহ, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। জোরে বলুন, দুনিয়াতে যেমন বন্ধু আখিরাতেও তেমন বন্ধু। জোরে বলুন ভাই আমার, এত কিছুর ভেতর দিয়ে সব কিছুর ভেতর দিয়ে আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহ আমার রব, তিনি আমার সব, ইহকালে পরকালে, সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সব হালাতে আল্লাহই আমার সব। ঠিক না বলুন? নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি বলতেন বাইদা মারিতু ফাওয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই ওই আল্লাহ আমাকে সুস্থতা দেন। জোরে বলুন সঙ্গে ভাই। আরেকটা ছোট্ট ঘোষণা দিচ্ছি আপনাদের, আরেকটা অঙ্গে শোনাচ্ছি। দুনিয়াতে মানুষ যদি ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ করে, আমাদের এই কদিন আগে শুনলাম এক পিজ্জাবাদ একদম স্পষ্ট মাইকে অন ক্যামেরায় বলছে কাইয়ুম কাফের, মতিন কাফের, মাকিনা বলতে পারে না, মতিন কাফের, আবার বলবো রজবালিও কাফের, কারণ রজবালি ওদের সমস্যা। আচ্ছা আপনাদের কি মনে হয় কাইয়ুম সাহেব, মতিন সাহেব, রজবালি সাহেব কাফের? নাউজুবিল্লাহ বলবেন না? মন খুলে বলুন। আবার ওই পিজ্জাটা দেখলাম অন ক্যামেরায় বলছে জামিয়া রহমানিয়া যারা পড়ে এরা সব ওয়াহাবি। সেটা কথা আছে, কুকুর যদি আপনার পায়ে কামড়ায় তা আপনি কি কুকুরের কামড়াবেন? এটা কি মানুষত্ব? তাহলে কুকুর আর মানুষ তো সমান নয়। হতে পারে সে তথাকথিত পিজ্জারা, কিন্তু তার এই আচরণটা কুকুরের থেকেও খাওয়া। ঠিক বলছি না? আল্লাহ ওলি সিররি সামুদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের বিখ্যাত ওলি সিররি সামুদি রাহমাতুল্লাহ আলাইহি, সিররি একদিন চলতে চলতে ক্লান্ত
সৃষ্টি গাছ জবান খুলে বলল ইয়া সিদ্দি কুনতুনি ইয়া সিদ্দি তুমি আমার মতো হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ খুব মন দিয়ে শুনুন সিদ্দি একজন আল্লাহর ওলি একজন মানুষ আল্লাহর ওলি সিদ্দি ওই ক্লান্ত অবস্থায় গাছের তলায় বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়লেন আর গাছ কথা বলছে জোরে বলুন বলছে হে সিদ্দি তুমি আমার মতো হও আশ্চর্যের কথা না গাছ একজন কি হচ্ছে বলো একটু মুখটা দেখে একটু মুখ এদিক ওদিক করলে এখনকার কথা বলছি না আচ্ছা মানে কানতে পারছে না টানতে পারছে না শোনা যাচ্ছে না ভাই তো সিদ্দি সাকোতিকে একজন আল্লাহ ওয়ালা কি এক গাছ বলছে আমার মতো হও আশ্চর্যের কথা না সিদ্দি ঘুমন্ত অবস্থায় জেগে গেলেন ঘুমাতে ঘুমাতে জাগ্রত হয়ে আমরা অনেক সময় বলি ইমাম অনেক সময় ভাবি ইমাম লোক আমি ইমাম আমি আবার ওর কাছ থেকে শিক্ষা নেবো অনেকে ভাবে আমি একজন পণ্ডিত ও কোথাকার কেউ কাছ থেকে শিক্ষা নেবো আল্লাহ ওয়ালা যারা হয় যাদের প্রকৃত অন্তরে আল্লাহর হাক্কানি রব্বানি যারা আলেম হন তারা কিন্তু কারোর কাছ থেকে শিক্ষা নিতে দ্বিধাবোধ করেন মির্জা হুজুর সাহেব একটা কথা বলতেন উনজুর মাকালা লা তানজুর মাকালা কি বলছে দেখো কে বলছে দেখো যদি বলুন কথা যদি ভালো হয় আর টয়লেটের গায়ে বাথরুমের গায়ে লেখা থাকে সেখান থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক না আল্লাহ ওলি সিদ্দি সাকোতি রাহমাতুল্লাহ আলাইহি জাগ্রত হয়ে গেলেন গাছকে এবার ডেকে বলল কাইফা আকুনু মিথলাকা ও গাছ তুমি তো আমাকে ডেকে বললে আমার মতো হও সিদ্দি আমার মতো হও আমি সিদ্দি বলছি ও আল্লাহর সৃষ্টি গাছ বলো বলো আমি কেমন করে তোমার মতো হব একটু জোরে বলুন সুবহানাল্লাহ তুমি তো আমাকে বললে আমার মতো হও তো আমি তোমার মতো কি ধেড়ে লম্বা হব ডালপালা গজাবো ফুল ফোটাবো ফল দেবো কি কেমন হব তোমার মতো গুরুত্বপূর্ণ কথা বলি গাছ বলল কেন আমার মতো হওয়া নিয়ম কারণ পদ্ধতিটা জানো দুনিয়ার লোকে আমাদের ইট আর ভিড় ছড়ে বিনিময়ে আমরা ফল দেই ফল গাছের তলায় দাঁড়িয়ে ছেলেরা কি মারে ঢিল মারে ইট মারে বিনিময়ে ভালো সুন্দর সুস্বাদু ফল গাছ আমাদের দেয় ঠিক না ভুল তো কেউ যদি কুকুরের মতো স্বভাব নিয়ে আপনার পেছনে কামড়ায় আপনি কামড়াবেন কেউ না জেনে মূর্খ জাহেল যেটার জন্য আজকের এই ফিতনা যিনি মুশরিকুল নামাইহির রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কলম চালিয়েছেন মিকিরের বাচ্চা বলেছেন সেই অসংখ্যটাই সেই বাড়িটাই মুফতি সাহেবকে নিমাই কোম্পানির প্রোডাকশন বলছে কোনো কিচ্ছু যায় আসে না সেই অযোগ্যতাই হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা কুত্তার মাজার বলেছে প্রমাণ আছে আরো প্রমাণ আছে অথচ নামের শুরুতে লিখে পীর আল্লাহ নামের শুরুতে লিখে পীর আল্লাহ আর তার মুখের ভাষা শুনলে আপনার শরীর চমকে উঠবে ইউটিউবে খ্রিস্টি বাবা বলে সার্চ দেবেন সেই পীরের বাচ্চার নাম দেবেন খ্রিস্টি বাবা মানে গাল দেওয়া হবে নাউজুবিল্লাহ তাহলে আমরা গাছ থেকে কি শিক্ষা নিচ্ছি কেউ আমাকে কাফের বললে ইমানদারের আচরণ তাই নয় যে আমি তাকে কাফের বলে দেবো কেউ আমাকে গালি দিলে ইমানদারের বৈশিষ্ট্য নয় আমি তাকে গালি দেব কারণ নবী বলেছেন সেবা মুসলিমি ফুসুকুন মুসলমানকে গাল দেওয়া গুনাহ কাবীরা নাউজুবিল্লাহ বলুন
কেউ আপনাকে মানলে আপনি তার পাল্টা তার প্রতি জুলুম করলেন, অত্যাচার করলেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। বরং ইসলাম শিক্ষা দেয় উদারতা। যদি বলি মুত্তাকিন হওয়ার 9টা গুণ, তার ভিতরে একটা হলো ওয়ালা আফিনা আনিন নাস। মুত্তাকিন হতে গেলে 9টা গুণে গুণান্বিত হতে হয়। তার একটা হলো মানব জাতিকে ক্ষমা করা। সুবহানাল্লাহ। কি করা? ক্ষমা করা। আল্লাহর ওলি হযরত সিদ্দিক সামুদি রাহমাতুল্লাহ আলাইহি গাছকে জিজ্ঞেস করলো, গাছ আমি তোমার মতো কেমন ভাবে হব? গাছ জবাব দিল, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা বিল আহজারি, মানব জাতি আমাদেরকে ইটার পাথর ছুঁড়ে মারে, ফারহিম বিল আসফার, বিনিময়ে আমরা ফল দেই। তোমরা আমাদের মতো হও। মানুষ মানুষের সঙ্গে অসৎ আচরণ করলে, মানুষ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে ক্ষমাসুলভ আচরণ করো। আল্লাহ পাকের ওলি সিদ্দিক সামুদি রাহমাতুল্লাহ আলাইহি চট করে জিজ্ঞেস করলেন, কাইফা মাসিরুকা ইলান নার, তোমাদের ভিতরে এত সুন্দর একটা আখলাক, এত সুন্দর একটা চরিত্র, এত সুন্দর ব্যবহার, লোকে ঢিল মারলে তোমরা ফল দাও, এরপরেও কেন দুনিয়ার আগুনের জ্বালানি রূপে তোমাদের ব্যবহার করা হয়? একটু বলুন, কথা বুঝতে পারেননি? তোমাদের এত সুন্দর গুণ, লোকের ইট খাও, ঠেলা খাও, লোকের পাথর ছড়া হজম করে ফল দাও, তো তোমাদের এত ভালো গুণ থাকার পরে তোমাদের ঠিকানা আগুনে কেন? গাছের ডালপালা পোড়ানো হয় তো আগুনে, জ্বালানি গাছের ডাল তো তোমরা এত ভালো চরিত্রের, এত ভালো স্বভাবের, তো তোমাদের এই আগুনে পোড়ানো জ্বালানি বানানো হলো কেন? এক পর্যায়ে যেন মনে হচ্ছিল সিদ্দিক সামুদি রাহমাতুল্লাহ আলাইহি গাছের কাছে পরাজয় বরণ করছে, গাছ শিক্ষা দিচ্ছে, কিন্তু চট করে আল্লাহ ওয়ালার ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে পরিস্ফুটিত হওয়া প্রশ্নটা যখন ছুড়ে দিল, হে গাছের দল, তোদের ভেতরে এত সুন্দর গুণ থাকার পরেও কাইফা মাসিরুকা ইলান নার, তোদের ঠিকানা আগুন কেন? এখানেও শিক্ষা, একচুয়াল গাছ পরাজিত নয়, গাছ প্রকৃত মজবুত ঈমানদারদের বই প্রকাশ করছেন। আর যাদের ঈমান টলমল, কোন কথার মতো নবী বলেছে সকালে ঈমান থাকবে, দুপুরে বেঈমান, বিকালে ঈমান থাকবে, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ঈমান থাকবে, রাত্রিরে কাফের, রাত্রিরে ঈমান থাকবে, সকালে কাফের। রাসূলের হাদিস, রাসূলুল্লাহ হাদিস। আল্লাহর সৃষ্টিকার জবাব দিল, ও সিদ্দিক সামুদি রাহমাতুল্লাহ আলাইহি, ফাআমলাইতু বিল হাওয়াই হাকাদা হাকাদা, আমাদের ভেতরে মাইট খাওয়ার পরে, ঢিল মারার পরে, ফল দেওয়ার পরে ভালো গুণ থাকার সত্ত্বেও দুনিয়ার আগুনের জ্বালানি আমাদের মধ্যে ব্যবহার করা হয়। তার অন্যতম কারণ হলো ফাআমলাইতু বিল হাওয়াই, পৃথিবীর মাটিতে যখন বাতাস পড়ে, যখন ঝড় চলে, আমরা তখন আর স্থির থাকতে পারি না, টলমল করি, আমরা একবার এদিকে ঝুঁকে পড়ি, আরেকবার ওইদিকে ঝুঁকে পড়ি। ও আল্লাহ বলি সিদ্দিক সামুদি রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীর মাটিতে বাতাস, যখন প্রচন্ড বাতাস চলতে থাকে, ঘূর্ণিঝড় ওঠে, আমরা স্থির থাকতে পারি না, আমরা টলমল করতে করতে এক পর্যায়ে গোড়া উল্টে আমরা পড়ে যাই। আর এই অস্থিরতার কারণে, চঞ্চলতার কারণে আমাদেরকে দুনিয়ার আগুনের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। ও সিদ্দিক সামুদি রাহমাতুল্লাহ আলাইহি, সুতরাং যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, মৃত্যু পর্যন্ত যারা স্থির হতে পারলো না, চঞ্চল হয়ে পড়লো, না না না, ঈমান থেকে, ঈমানের উপরে স্থির না থেকে সুদ, ঘুষ, জুয়া, মিথ্যা ব্যভিচারী, ধোঁকার আশ্রয় নিল যারা, অস্থির হয়ে গেল যারা, চঞ্চল হয়ে গেল যারা, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, দুনিয়ার মানুষ মনে রাখো, দুনিয়ার গাছগুলো যেমন হাওয়া উঠলে, বাতাস চললে স্থির থাকতে পারে না, গোড়া উল্টে পড়ে যায়, বিনিময়ে দুনিয়ার আগুনের জ্বালানি হয়। ঠিক তদ্রূপ যে ঈমানদার গুলো আল্লাহকে আল্লাহ বলে, রব বলে স্বীকার করার পরে মৃত্যু পর্যন্ত স্থির না থাকতে পারবে, আমার আল্লাহ জানিয়েছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। যারা
স্থির না হবে অস্থির হয়ে যাবে, ইমানের উপরে যারা চঞ্চল থাকবে চঞ্চল হয়ে যাবে, এদের ঠিকানা হবে জাহান্নাম আর জ্বালানি। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুরন্ত ডিস্টার্ব ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম একটাই কথা, ইমানের উপরে স্থির হন। গাছের ভেতরে আল্লাহ বলতেছে ঢিল খায় পাথর খায় ফল দেয়, কিন্তু এই গাছে ডালপালায় আবার তো আগুনে জ্বালাই আমরা নাকি? হ্যাঁ, সিদ্ধি জিজ্ঞেস করলে যে তোমাদের এই দুনিয়ার আগুনে জ্বালানোর কারণ কি? বললো আমাদের ভেতরে স্থিরতা নেই। কি নাই? স্থিরতা নেই, আমরা চঞ্চল। যখন হাওয়া ওঠে বাতাস বয় আমরা দুলতে 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 এক পর্যায়ে গোড়া উঠে পড়ে যায়। ঠিক তদ্রূপ ঈমান নামীয় কালেমা যারা পড়েছে, রবকে যারা প্রভু বলে স্বীকার করেছে, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, আপনি যদি দুনিয়ার জীবনে স্থির না হন, একবার এদিকে একবার ওদিকে আর একবার ওদিকে, একবার ওই দলে একবার ওই দলে একবার ওই দলে মজা চাটতে থাকে, একবার এই জামাতে একবার ও জামাতে, একবার এই আড্ডায় একবার ওই আড্ডায়, একবার নামাজে আর একবার মদে, একবার একবার মসজিদে আর একবার লটারিতে, একবার ঈদগাহে আবার আরেকবার নারীবাজিতে, তাদের অবস্থা হবে গোড়া উল্টে পড়ার মতো। আল্লাহ কোরআনে বলেছেন তাকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামে জ্বালানি হবে, জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। তো ভাই আমার, আমি আর বক্তব্য মোটেই দীর্ঘায়িত করছি না। মুফতি সাহেব হুজুর কেবলা এসেও গিয়েছেন, ইনশাআল্লাহ সময় মতো তিনি স্টেজে আসবে, নতুন কথা বললে আর শেষ হবে না। আমি শুরু থেকে ধারা 1 ঘন্টা 15 মিনিট মতো আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ঈমান নামীয় সম্পদ পেয়েছি আমরা বটে, কিন্তু এর উপরে আমরা স্থির নই, সন্তুষ্ট নই। তাই আমরা শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা এদিক সেদিক করে ফেলছি, অনেক হারামের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। ভাই সুতরাং আমরা ঈমানের উপরে স্থির হই। তার উপরে আমি অনেক কথা শুনিয়েছি, মুসা নবী আলাইহিস সালামের কিছু কথা শোনালাম, যে আমরা যদি আমাদের কথার উপরে স্থির হই আর আমাদের রবের প্রতি যদি আমরা ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ সব ক্ষেত্রে আমাদেরকে তিনি জয়ী করাবেন। যদি বলুন কোন ক্ষেত্রে আমরা কখনোই ধরাশয়ী হব না। আল্লাহ কোরআনে বলেছেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহর ভয় লালন করে, যারা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, নিশ্চিত সব বাধা বিপত্তি থেকে আল্লাহ তাকে বার করা, উদ্ধার হওয়ার রাস্তা বার করে দেন। যদি বলুন কোরআনে আবার আল্লাহ পরেই বললেন আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর আল্লাহর প্রতি যারা ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি বলেন আরেকটু মন করে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তো আমি আমার ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বলা শোনা অপেক্ষা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে 2-5 মিনিট একটু বসেন, বসে একটা কথা বলি। সময় মতো হুজুর আসুন একটা কথা ততক্ষণে বলি। ভাই আমার, কোরআনের একটি আয়াত আমি আমার শুরুতে পড়েছিলাম, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আন-কাবুত তার শেষ আয়াত, আল্লাহ বলেছেন যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় মেহনত করে, পরিশ্রম করে, প্রচেষ্টা করে, আমার পাওয়ার জন্য, আমার রাস্তা পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পাওয়ার রাস্তা আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দেব। যদি বলুন আল্লাহকে পেতে যারা চেষ্টা চালায়, আল্লাহকে হাসিল করতে, সন্তুষ্ট হাসিল করতে যারা মেহনত করে, পরিশ্রম করে, আল্লাহ তাদেরকে পাইয়ে দেন, আল্লাহ নিজের রাস্তা তাদেরকে দেখিয়ে দেন। যদি বলুন লোকেশনটা আল্লাহ দিয়ে দেন।
আজকে আমি দেবক আসবো, ভাইদের বললাম একটু লোকেশন দেন, সহজে লোকেশন চালিয়ে একদম গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ জান্নাতে পৌঁছাতে গেলে আল্লাহ দেখানো লোকেশন, রুট, রাস্তা আপনাকে বাছাই করে চলতে হবে আর মেহনত করতে হবে। আল্লাহকে পাওয়ার রাস্তায় মেহনত করলে আল্লাহকে খুব সহজেই পেয়ে যাবেন। যদি বলুন, কোরআনে আল্লাহ বললেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গী হন। যদি বলুন, আমার ব্যস্ততা নেই, আমি হুজুরের ব্যস্ততার জন্য আমার আর খুব ব্যস্ততা নেই, হুজুরের ব্যস্ততার জন্যই বলছিলাম হুজুর সময় মতোই আসুন 5 মিনিট পর। তৎক্ষণে আমি আপনাদের আল্লাহ পাওয়ার রাস্তায় প্রচেষ্টাকারী একজন ব্যক্তির কথা শোনাই। নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়ি পারস্যের ইস্পাহান শহরে, যাই গ্রামে ওনার জন্ম, যাই গ্রামে ওনার তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা রাস্তাঘাটে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকই মাহফিলে চলে আসুন। মুফতি সাহেব হুজুর কিবলা এসেছেন, সময় মতো তিনি তার জ্ঞানগর্ভ আলোচনা সময়ের ভেতরেই আমাদের মাঝে পরিবেশন করে বিদায় নেবেন। সকলে চলে আসুন। আগামী 1 দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া বাৎসরিক ইসারে সওয়াব, আপনারা সকলে আমন্ত্রিত। হুজুর আরো সুন্দর করে দাওয়াত দেবেন। সঙ্গে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত পরিচালিত বারাসা 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে মহাব্বতুন্নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাটা সংগঠন নির্বাচিত আমি দেখভাল করি। প্রতিষ্ঠান হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের জন্য আপনাদের দোয়া সহযোগিতা, ইসালের সালাত বাৎসরিক অনুষ্ঠানগুলোতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি কামনা করে দেখে আমি বিদায় নিচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটু মাজলিসে আসলে মাজলিসটা দেখতে সুন্দর হতো, একটু সবাই মাজলিস